মিষ্টতা রয়েছে তা দুনিয়ার যে কোনো প্রকার প্রলোভনের চাইতে অনেক বেশি মধুর তার সৌন্দর্যের জন্য। দ্বিতীয়ত তার মান সম্মান, কিংবা তোমার সে উপহারটা ছিল বলেই আজকে আমি বেঁচে গেলাম। এটা আপনাকে স্মরণ করিয়ে দিতে চেষ্টা করে যে আপনি যাই করছেন। بين الرجاء والخوف قلبي طائر সুনানে আবু দাউদের একটি হাসান হাদিসে বর্ণিত, কোনো একটি যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন পাহারাদার নিয়োগ করেন। তাদের একজন ছিলেন মুহাজির এবং অন্যজন ছিলেন আনসার। একটা সময় আনসারি সাহাবী নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, অপরদিকে মুহাজির সাহাবী তখন ক্লান্তিতে অনেকটা ঘুমিয়ে যাবার মতো অবস্থাতে ছিলেন। এমন পরিস্থিতি দেখে প্রতিপক্ষের একজন মুশরিক সুযোগ বুঝে আনসারি সাহাবীর দিকে তীর ছুঁড়ে মারে। তীরটি তার গায়ে লাগে, কিন্তু তিনি কষ্ট করে তীরটি বের করে রক্তাক্ত অবস্থায় সালাত চালিয়ে গেলেন। এটা দেখে ওই মুশরিক আবারও তীর নিক্ষেপ করল। আবারও আনসারি সাহাবী তীরটি অপসারণ করে সালাত চালিয়ে গেলেন। কিন্তু তৃতীয়বার যখন তীরটি সাহাবীকে বিদ্ধ করল, তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তিনি সঙ্গে সঙ্গে রুকু এবং সেজদায় চলে গেলেন। ঠিক এই সময় মুহাজির সাহাবীর ঘুম ভেঙে যায় এবং এটা দেখে মুশরিকটি পালিয়ে যায়। আনসারি সাহাবীর এমন রক্তাক্ত অবস্থা দেখে মুহাজির সাহাবী অত্যন্ত বিস্ময় ভরা কণ্ঠে বলে উঠলেন, সুবহানাল্লাহ, সে যখন প্রথম তোমাকে আঘাত করেছিল তখন আমাকে ডাকলে না কেন? আনসারি সাহাবীর উত্তর ছিল, আমি তখন এমন একটি সূরা তিলাওয়াত করছিলাম যা আমি অত্যন্ত ভালোবাসি এবং আমি কোনোভাবেই সেটাকে থামাতে চাচ্ছিলাম না। আল্লাহু আকবার! আমাদের পক্ষে কি কল্পনা করা সম্ভব কি পরিমাণ আবেগ, নিষ্ঠা এবং আন্তরিকতা নিয়ে তিনি সালাতের দণ্ডায়মান ছিলেন। নামাজ হলো সর্বোত্তম ইবাদত। যখন কোনো ব্যক্তি নামাজ শেষ করার উদ্দেশ্যে তাসলিম করে, অর্থাৎ সালাম ফেরায়, তখন নিশ্চিতভাবেই সে অন্তরে প্রশান্তি লাভ করে। ইবনে জাওজি রাহিমাহুল্লাহ সালাতের ব্যাপারে বলতে গিয়ে চমৎকার একটি উক্তি করেছেন। তিনি বলেন, ইন্না ফি রাদাতি তুআমিনা ফিহাল খুশুউ ওয়া শারাবুনা ফিহাল দুমুআ। নিশ্চয়ই আমরা এমন একটি উদ্যানে অবস্থান করছি যেখানে আমাদের আহার্য হলো খুশু এবং পানীয় হলো অশ্রু। যে ব্যক্তির সালাতে পরিপূর্ণ খুশু রয়েছে তার রূহটা আর তার সাথে থাকে না। যেমনটি ইবনে তাইমিয়া বলেছিলেন, আল্লাহর সাথে তার বন্ধন এতটা দৃঢ় থাকায় তার রূহ যেন প্রকৃতপক্ষে আল্লাহর আরশের চারপাশে তাওয়াফ করতে থাকে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ওনারা তো আগের যুগের মানুষ, এখন আর কেউ নামাজে এরকম প্রশান্তি কিংবা মধুরতা খুঁজে পান না। কিন্তু এই কথা মোটেও চিরন্তন সত্য নয়। এখনও যে কেউ নামাজের সময় সুমধুর প্রশান্তির সন্ধান পেতে পারে। আর সালাতে সে অদ্ভুত মিষ্টত্বের স্বাদ আস্বাদন করার জন্য আমাদের দরকার সালাতের গুরুত্ব অনুধাবন করা এবং খুশু অর্জনের রহস্য উন্মোচন করা। আর এর মাধ্যমে নামাজ হয়ে যায় আপনার সব কিছুর সমাধান, সব দুঃখ, সব কষ্ট, সকল প্রকার গ্লানি, সকল প্রকার হতাশার অপসারক। সালাত হয়ে যায় এমন একটি মাধ্যম, এমন একটি উৎস যেখান থেকে আমরা প্রশান্তি লাভ করতে পারি এবং আমরা চাইব না কখনো সে প্রশান্তি ফুরিয়ে যাক। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে সালাতের মধুরতা এবং প্রশান্তি অর্জন করার রহস্য উন্মোচন করা যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথনের মাধ্যমে এটি আরও ভালোভাবে অর্জন করা সম্ভব। প্রথমত করা যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথনের মাধ্যমে এটি আরও ভালোভাবে অর্জন করা সম্ভব। প্রথমত আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে খুশু সম্পর্কে আমাদের ধারণা পরিবর্তন করতে হবে। খুশু মানে এই না যে আপনি খুব কষ্ট করে এমন মনোযোগ দিয়ে সালাতে মনোনিবেশ করেছেন যে আপনাকে আর ভিন্নমুখী করা সম্ভবই না, বরং একাগ্র হৃদয় এবং একনিষ্ঠ মন হলো খুশুর প্রথম স্তর। এটা অনেকটা এরকম যে আপনি কেবল একটা বাড়ির দরজা খুলে প্রবেশ করেছেন মাত্র, এখনও পুরো বাড়ি ঘুরে দেখা বাকি। খুশুর গভীরতা এমনই অসীম। অনেকেই মনে করেন যে মনকে পরিপূর্ণরূপে সালাতে মনোনিবেশ করা বা নিজের চিন্তা চেতনাকে নির্দিষ্টভাবে কেন্দ্রীভূত করা অনেক কঠিন একটা কাজ।
এই ধারণাকে নির্মূল করতে সালাতের জন্য আসার সময় আমাদের এই ব্যাপারে বিশুদ্ধ এবং সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে তারপর সালাতে আসা প্রয়োজন। ধরে নেই আমাদের প্রতি ওয়াক্ত সালাতে অন্তত 10 মিনিট করে সময় লাগে, অর্থাৎ দিনে ব্যয় হয় মাত্র 50টা মিনিট, 1 ঘন্টাও নয়। বাকি 23টা ঘন্টা তা তো কাটে দুনিয়াবি সব বিষয়াদিকে কেন্দ্র করে। এই 50টা মিনিটও কি আমরা একাগ্রতার সাথে একনিষ্ঠ মনে অন্য কোনো প্রকার চিন্তাভাবনা ছাড়া কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য দিতে পারি না? এইটুকু সময়ের মাঝেও কি আমরা দুনিয়াবি বিষয়াদি নিয়ে ভাবব? বিষয়টা নিয়ে ভেবে দেখার অবকাশ রয়েছে নিশ্চয়ই। নামাজ শুরুর আগে এই কথাগুলো আমাদের এমনভাবে মনে গেঁথে নিতে হবে যাতে আমাদের নফস আমাদের এই বলে ধোঁকা না দিতে পারে যে সালাতে মনোযোগ দেওয়া খুবই কঠিন, কারণ এটা নিতান্তই সম্ভব এবং সকলের সাধ্যের মধ্যকার কাজ। আমাদের মনে রাখা উচিত যে আল্লাহর সামনে দাঁড়ানোর মাঝে যে আনন্দ এবং মিষ্টতা রয়েছে তা দুনিয়ার যে কোনো প্রকার প্রলোভনের চাইতে অনেক বেশি মধুর এবং অত্যন্ত সুখময়। সালাতের আসল মিষ্টতার স্বাদ আস্বাদনের অন্যতম একটি উপায় হলো সালাত বুঝে বুঝে পড়া। সালাতে কী তেলাওয়াত করা হচ্ছে তা বোঝা এবং তা নিয়ে গভীরভাবে চিন্তা করা। একটা প্রোগ্রামে লেখক মিশারি আল খারাজি বলেছিলেন, চলুন আপনাদের পরিচয় করিয়ে দিই সালাতে আপনার সবচাইতে বড় প্রতিযোগীকে। জানেন তিনি কাকে পরিচয় করে দিয়েছিলেন? মসজিদের একটি স্তম্ভ বা পিলারকে। জি হ্যাঁ, মসজিদের মাঝে দাঁড়িয়ে থাকা সেই স্তম্ভ। তা হতে পারে যে কোনো স্তম্ভ, তা আপনার বাড়িতেই হোক, অফিসেই হোক কিংবা মসজিদে। সেটা সালাতের ক্ষেত্রে আপনার সবচাইতে বড় প্রতিযোগী। কিন্তু কেন? কারণ আপনি যখন নামাজে দাঁড়িয়ে থাকেন সেই স্তম্ভ আপনার চাইতেও অনেক বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকে। আপনি যখন সিজদা করেন আপনার চাইতেও বেশি সময় ধরে সিজদা করে সেই স্তম্ভ। আপনি যখন তাসবিহ পাঠ করেন তখন আপনার চাইতেও বেশি তাসবিহ পড়ে সেই স্তম্ভ। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا। 7 আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু রয়েছে সব কিছুই তার তাসবিহ পাঠ করে, তার মহিমা বর্ণনা করে, এবং এমন কিছু নেই যা তার প্রশংসায় তাসবিহ পাঠ করে না। কিন্তু তোমরা তাদের তাসবিহ বোঝো না। নিশ্চয়ই আল্লাহ সহনশীল এবং ক্ষমাপরায়ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير حق عليه العذاب ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء. Find your perfect stay on the Booking.com app. A hotel in a city or a এবং তুমি কি দেখো না আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে এমন যা কিছু রয়েছে আসমানসমূহে এবং যা কিছু রয়েছে জমিনে, সূর্য, চাঁদ, তারকারাজি, পর্বতমালা, বৃক্ষলতা, জীবজন্তু এবং মানুষের মধ্যে অনেকে, আবার অনেকের উপর শাস্তি অবধারিত হয়ে আছে। আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তার জন্য কোনো সম্মানদাতা নেই। নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা তাই করেন। ধরে নিন আমরা যদি কোনো পিলার কিংবা কোনো তোতা পাখিকে গিয়ে জিজ্ঞেস করি, তোমরা কি বোঝো? তারা কখনোই কোনো উত্তর দিতে পারবে না। এখন যদি আমরা আমাদের নিজেদের দিকে একটু তাকাই, আমরা যদি নিজেদের জিজ্ঞেস করি আমরা তাদের চাইতে কতটা বেশি জানি। যখন আমরা বলি সামিআল্লাহু লিমান হামিদাহ, এর মানে আসলে কি? কিংবা তাহিয়াত বা আত্তাহিয়াতুই বা কি বোঝায়?
শুধু শাব্দিক অর্থ নয়, এগুলোর সুনির্দিষ্ট অর্থ কী, এগুলো বলার কারণ এবং উদ্দেশ্যই বা আসলে কী। ইনশাআল্লাহ আগামী পর্বগুলোতে আমরা নামাজের প্রতিটি বিষয় নিয়ে আলাদাভাবে বর্ণনা করব, যাতে আমরা সালাতে পরিপূর্ণ খুশু অর্জন করতে পারি। এই কথা বলা কখনোই ঠিক হবে না যে কিন্তু আমি তো আসলে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদের খুশু অর্জন করার নির্দেশ দিতে পারেন যদি তা সম্ভবই না হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত উদার, তার উদারতার কোনো সীমা নেই, তার উদারতা আমাদের কল্পনার বাইরে। আমরা যদি তার দিকে এক পা অগ্রসর হই, তিনি আমাদের দিকে ছুটে আসবেন। খুশু অর্জন আমাদের সাধ্যের মধ্যে বলেই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এটিকে অবধারিত করেছেন। আমাদের কেবল নিয়মিত চেষ্টা এবং সাধনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব। আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন। তাই চলুন বিসমিল্লাহ বলে শুরু করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন সালাতে আমাদের সকলের খুশু বাড়িয়ে দেন এবং সালাতের ব্যাপারটি নিয়ে আরও গভীরভাবে উপলব্ধি করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আবু নুয়াস এমন একজন ব্যক্তি ছিল যে কিনা প্রচুর পরিমাণে মদ্যপান করত এবং অশ্লীল ভাষায় কথাবার্তা বলত। সে বিভিন্ন অসংলগ্ন বিষয় কল্পনা করে সেসব নিয়ে কবিতা বানাতো এবং সেটা আবৃত্তি করে বেড়াতো। যাই হোক, তার জীবনের একটা পর্যায়ে সে পরিবর্তিত হয়ে যায় এবং আল্লাহর কাছে তাওবা করে। লোকজন এতে ভীষণ অবাক হয়ে যায়। আবু নুয়াস যে কিনা একজন মাতাল এবং চরিত্রহীন হিসেবেই সকলের কাছে পরিচিত, তার পাপের মাত্রা এতটাই বেশি ছিল যে এটা একরকম সকলেরই বিশ্বাস ছিল যে আল্লাহ তাকে কখনোই ক্ষমা করবেন না, তার প্রতি কোনো প্রকার করুণা করবেন না। তাই সে একটি নতুন কবিতা রচনা করে যেটা তার মৃত্যুর পর তার বিছানার নিচ থেকে পাওয়া যায়। কবিতার বাণীগুলোর অর্থ কিছুটা এরকম ছিল, হে আমার রব, যদিও আমার পাপ অগণিত, কিন্তু আমি জানি তোমার ক্ষমা তার চাইতেও অধিক পরিমাণে বেশি। যদি শুধু পুণ্যবানরাই তোমাকে ডাকে তবে কি তুমি অপরাধীদের ফিরিয়ে দেবে? হে আমার রব, আমি তোমার পানে চেয়ে আছি গভীর শ্রদ্ধা নিয়ে, যেভাবে তুমি চেয়েছো। এখন তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, আর কে আছে যে আমাকে রক্ষা করবে? গত পর্বে আমরা আলোচনা করেছিলাম দুটি বিষয় নিয়ে। প্রথমটি ছিল সালাতে কিভাবে একাগ্রতা বজায় রাখা যায় এবং দ্বিতীয়টি হলো কিভাবে প্রতিটি কাজ বুঝে বুঝে অন্তর থেকে অনুভব করে এবং চিন্তা করে করা যায়। আজকের পর্বে ইনশাআল্লাহ আমরা সালাতের আরও গভীরে প্রবেশ করার চেষ্টা করব। আমরা বেশিরভাগই সালাতে কোনো প্রকার আবেগ অনুভব করি না। ভেবে দেখুন, আমরা যখন কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ করি তখন আমরা আনন্দ অনুভব করি, তাই না? যখন কেউ দূরে চলে যায় তখন দুঃখ অনুভব করি। আবার যখন কেউ অনেক দিন ধরে দূরে থাকে তখন আমরা তার অভাব অনুভব করি, তাই তো? বন্ধুদের জন্য আমরা কতই না আবেগে আপ্লুত হয়ে থাকি, অথচ সালাতের সময় আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করি, অথচ আমরা কিছুই অনুভব করি না। এই কারণেই সালাত আমাদের উপর কোনো কার্যকর প্রভাব ফেলতে পারছে না। তাহলে আমাদের কি অনুভব করা উচিত? চলুন জেনে নিই। গভীরতার তৃতীয় স্তর। এই তৃতীয় স্তর কোনটি? ক্ষমা ও করুণা লাভের জন্য আল্লাহর কাছে আসা এবং এই আশা করা যে ইনশাআল্লাহ তিনি আমাদের অবশ্যই কবুল করবেন এবং আমাদেরকে তার আরও কাছে নিয়ে আসবেন। এই তৃতীয় স্তরটিকে বলা হয় রজা। যে ব্যক্তি এই রজা অনুভব করতে পারে তার অবস্থান আল্লাহর কাছে অনেক উঁচুতে, কারণ এটা অন্তরের ব্যাপার। হাজার মনোযোগ দিয়ে এবং বুঝে কি বা লাভ যদি সবকিছু যান্ত্রিক হয়ে থাকে? সালাতের সত্যিকারের স্বাদ আস্বাদন তখনই সম্ভব যখন আমরা আল্লাহর কাছে রজা নিয়ে দাঁড়াবো। এটা অনুভব করা সম্ভব যদি আপনি আল্লাহকে জানতে পারেন, তাকে বেশি বেশি চিনতে পারেন। আপনি আল্লাহকে যত বেশি চিনবেন তত বেশি আল্লাহর রজা লাভ করবেন। একজন মা যেমন তার সন্তানকে স্নেহ মমতা দিয়ে আগলে রাখেন, করুণা করেন, আমাদের প্রত্যেকের প্রতি আল্লাহর করুণা তার চাইতেও বহুগুণে বেশি।
আমাদের যা করতে হবে তা হলো আল্লাহর কথা বেশি বেশি স্মরণ করতে হবে, তার গুণাবলী নিয়ে বেশি বেশি আলোচনা করতে হবে, চিন্তা করতে হবে এবং ভাবতে হবে আমরা যা ভাববো তিনি তাই। আমরা যদি তাকে অসীম দয়ালু এবং করুণাময় মনে করি তাহলে তিনি তাই। খুব সহজ সরল কথা, কারণ আল্লাহ তাআলা নিজেই এই কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমাকে যা মনে করে আমি সেই রকমই। সে যদি আমাকে স্মরণ করে তবে আমি অবশ্যই তার সাথে রয়েছি। এইসব কথার মর্মার্থ নিয়ে যদি আমরা সালাত শুরুর ঠিক আগ মুহূর্তে চিন্তা ভাবনা করি তাহলে অবশ্যই এটা আমাদের সালাতে একটা ইতিবাচক প্রভাব ফেলবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, তোমার প্রতি আল্লাহর কোনো ক্ষোভ নেই যে তোমাকে শাস্তি দানের মাধ্যমে সে ক্ষোভকে মিটিয়ে ফেলবেন। অর্থাৎ আমাদের প্রতি তার কোনো প্রকার ক্ষোভ নেই, তিনি চানও না আমাদেরকে শাস্তি দিতে। তার করুণা তার আযাবের চাইতেও অনেক বেশি। রহমত করাকে তিনি নিজের করে নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পালনকর্তা রহমত করা নিজ দায়িত্বে লিখে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা প্রায় বছরের পর বছর ধরে সালাত আদায় করে চলছি, অথচ কখনো আবেগ সহকারে আল্লাহর কাছে আসতে পারিনি, তবুও তিনি আমাদের প্রার্থনা করাকে পছন্দ করে চলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا। আর আল্লাহই তো তোমাদের ক্ষমা করতে চান। পক্ষান্তরে কুপ্রবৃত্তির অনুসারীরা চায় যাতে তোমরা আল্লাহর কাছ থেকে বহু দূরে সরে যাও। আল্লাহ তোমাদের উপর থেকে বিধিনিষেধ হালকা করতে চান, কারণ মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বলভাবে। এর পরের সালাতে এই পন্থা প্রয়োগ করে দেখুন। নিজের মন থেকে সম্পূর্ণ বিশ্বাস করুন যে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে চান, মার্জনা করে দিতে চান এবং আপনার প্রতি করুণা বর্ষণ করতে চান। বিশ্বাস করুন এবং আল্লাহর কাছে মনোপ্রাণ দিয়ে প্রত্যাশা করুন তিনি যেন আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। শুধু তাই নয়, তিনি যেন আপনাকে জান্নাতের সর্বকালের শ্রেষ্ঠ মানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হিসেবে কবুল করেন। এগুলো আকাশচুম্বী কোনো কল্পনাপ্রসূত গল্প নয়, বরং আল্লাহ তাআলা বলেন, তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সুনান আত-তিরমিজির একটি হাদিসে আমরা পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে নিশ্চয়তার সাথে প্রার্থনা করো যে তিনি অবশ্যই তোমার ডাক শুনবেন। যদি আপনি তা করেন আল্লাহ তাআলা আপনাকে তার চাইতেও অনেক বেশি দান করবেন। কিন্তু মনে রাখবেন, এসব চাইতে হবে রজা অবস্থায়, আমানি অবস্থায় নয়। পার্থক্য কোথায়? রজা হলো এতক্ষণ ধরে যা বলা হলো তার সবই, কিন্তু এসব করতে হবে একাগ্র চিত্তে এবং পরিশ্রমের মাধ্যমে। একবারে না হলে পুনরায় চেষ্টা করতে হবে, চাইতে হবে আল্লাহর কাছে। যদি তা না করি তাহলে সেটা হবে আমানি, অর্থাৎ সঠিক একাগ্রতা এবং অধ্যবসায় ছাড়া এমনি এমনি আল্লাহর কাছে প্রার্থনা করা, যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ যেন আপনার জন্য রোজা পাওয়াকে সহজ করে দেন। আল্লাহ তাআলা বলেন, وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى। আর যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, অতঃপর সৎ পথে অটল থাকে, আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল। আর এমনটা করলেই তিনি আপনাকে আপনার প্রত্যাশার চাইতেও অনেক বেশি কিছু দেবেন। আল্লাহ তার করুণাকে 100টি ভাগে ভাগ করেছেন, তার মাত্র একটি ভাগ তিনি সমগ্র পৃথিবীতে পাঠিয়েছেন, বাকি 99টি ভাগ তিনি নিজের কাছেই রেখে দিয়েছেন। এই এক ভাগই এতটা শক্তিশালী যে তার সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত মায়েদের, বাবাদের, সন্তানদের, স্বামীদের, স্ত্রীদের, এমনকি সকল পশু পাখিদের মাঝে এমনভাবে বিদ্যমান যে সন্তান যাই করুক না কেন, মা তার সন্তানের সামান্য কষ্ট দেখলে কি পরিমাণ যন্ত্রণাই না পান, বাবা তার সন্তানের জন্য কত কী না করেন, জন্ম দেওয়ার পর মা কিভাবে আগলে রাখে তার সন্তানদের, আরও কত কি। একটা উদাহরণ দিই, পৃথিবীতে আসার আগে মায়ের পেটে আপনার অবস্থা নিয়ে
একটু চিন্তা করুন, উল্লেখযোগ্য কিছুই ছিলেন না আপনি। 9টা মাস ধরে মাকে কষ্ট দিয়েছেন, ব্যথা দিয়েছেন। এখানেই শেষ নয়, অবর্ণনীয় কষ্ট আর প্রচণ্ড পরিমাণ ব্যথা পেয়ে মা আপনাকে জন্ম দিলেন। এরপর কি হলো? যে আপনি মাকে এত এত কষ্ট দিলেন বিগত 9টা মাস ধরে, সে আপনি হয়ে গেলেন তার নয়নমণি, তার আদরের ধন। একটাবার কি চিন্তা করেছেন আপনি কি এমন করেছিলেন যে আপনি আপনার মায়ের এত ভালোবাসা, দয়া এবং করুণার পাত্র হয়ে গেলেন? এই সবই যদি সেই একটি ভাগের অংশ হয়ে থাকে, তবে বাকি 99টি ভাগের কথা আমাদের পক্ষে কল্পনা করা সম্ভব? কখনোই না। তার করুণা অসীম। শেষ বিচারের দিন যখন তিনি বাকি 99 ভাগ করুণা নিয়ে আমাদের বিচার করবেন, তখন আমাদের কি অবস্থা হতে পারে? এটা কি আমাদের আবৃত না করে পারবে? আমাদের চাইতেও অনেক পাপী মানুষকে আল্লাহ তাআলা তার স্বীয় করুণায় ক্ষমা করে দিয়েছিলেন। যেমন সেই মানুষটি যে 99 জনকে হত্যা করেছিল, তারপর আরও একজনকে হত্যা করে হত্যার সেঞ্চুরি করেছিল। তওবা করে আল্লাহর পথে ফিরে আসার একাগ্র ইচ্ছার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। তাহলে কিভাবে তিনি আমাদের ক্ষমা এবং করুণা না করে থাকতে পারেন? তাহলে আপনি আমি কি তার অসীম করুণার ভাগিদার হতে পারি না? অবশ্যই পারি। চলুন না আজকে থেকেই আমরা এভাবে আল্লাহর কাছে রজা নিয়ে সালাতে দাঁড়াই এবং একাগ্র চিত্তে আল্লাহর কাছে প্রার্থনা করি। بين الرجاء والخوف قلبي طائر ومن اليقين হাইবা। হাইবা হলো এমন এক ধরনের ভীতি যেটা আল্লাহ তাআলার প্রতি আমাদের থাকা উচিত। দুঃখজনক হলেও সত্যি যে যখন আমরা বাংলায় হাইবা, খৌফ, খাশিয়া ইত্যাদিকে অনুবাদ করি, তখন এসবের আসল অর্থ হারিয়ে যায়। এই তিনটিকেই বাংলায় অনুবাদ করা হয় ভয় দিয়ে, অথচ এদের মাঝে সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ অত্যন্ত বিচক্ষণতার সাথে এই পার্থক্যগুলো তুলে ধরেছেন। যখন নামাজের সময় হতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপতে শুরু করতেন এবং তার চেহারা পরিবর্তিত হয়ে যেত। একবার তাকে জিজ্ঞেস করা হলো, আপনার কি হয়েছে? তিনি উত্তরে বললেন, এমন একটি আমানতের সময় শুরু হতে যাচ্ছে যার ভার জান্নাত, পৃথিবী এবং পাহাড়ের উপর অর্পণ করা হয়েছিল, কিন্তু তারা ভয়ে পিছিয়ে যায়। আর আমি এখন সেই আমানতের ভার নিতে যাচ্ছি। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبينا أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। নিশ্চয়ই আমি আসমান, জমিন এবং পর্বতমালার উপর এই আমানত পেশ করেছিলাম, কিন্তু তারা এটা বহন করতে অস্বীকার করল এবং তারা শঙ্কিত হয়ে উঠল, আর মানুষ তা বহন করল। নিশ্চয়ই সে বড়ই জালিম এবং খুবই অজ্ঞ। তাদের নামাজ আমাদের চাইতে ভিন্ন ছিল, কারণ নামাজে তাদের আবেগ অনুভূতি ছিল ভিন্নতর। আমরাও নামাজের মধুরতার সেই অনুভূতিগুলোকে আমাদের হৃদয়ে অনুভব করতে চাই। গত পর্ব দুটিতে আমরা এখন পর্যন্ত জেনেছি প্রতিটি কাজে একাগ্রতা থাকতে হবে, প্রতিটি কাজ বুঝে শুনে গভীরভাবে চিন্তা করে করতে হবে এবং রজা অর্জন করতে হবে। আজকে আমরা এই রজাকে আরও একটি অনুভূতির সাথে মেলাবো। শুরু করার আগেই বলে নিই, আমরা এখনও নামাজের প্রস্তুতি পর্যায়ে আছি, এখনও নামাজের আসল স্বাদ আস্বাদনের রহস্য উন্মোচন করিনি। আজকেও শুরু হচ্ছে না, তবে ইনশাআল্লাহ খুব দ্রুতই শুরু হয়ে যাবে। একটু ধৈর্য নিয়ে সাথে থাকবেন আশা করি। হাইবা। হাইবা হলো এমন এক ধরনের ভীতি যেটা আল্লাহ তাআলার প্রতি আমাদের থাকা উচিত। দুঃখজনক হলেও সত্যি যে যখন আমরা বাংলায় হাইবা, খৌফ, খাশিয়া ইত্যাদিকে অনুবাদ করি, তখন এসবের আসল অর্থ হারিয়ে যায়। এই তিনটিকেই বাংলায় অনুবাদ করা হয় ভয় দিয়ে, অথচ এদের মাঝে সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ অত্যন্ত বিচক্ষণতার সাথে এই পার্থক্যগুলো তুলে ধরেছেন। তিনি বলেন, খৌফ হলো এমন এক ধরনের ভয় যে ভয়ের দরুন মানুষ কোনো কিছু থেকে দূরে থাকতে চায়, যদিও সে বস্তুটি সম্পর্কে না জানে। যেমন অন্ধকারে আমাদের ভয় লাগে বা আমরা খৌফ অনুভব করি, তাহলে এটা অজান্তেই মনে যেসব ভয়ের সৃষ্টি হয় সেসবের মধ্যে একটি। অন্যদিকে খাশিয়া হলো কোনো জিনিস সম্পর্কে জেনে শুনে ভয় পাওয়া।
যেমন অনেকে কুকুর ভয় পান, আবার অনেকে সাপ দেখলে রাতে ঘুম আসে না। আল্লাহ তাআলাকেও অনেকে খুব ভয় পান। যে ব্যক্তি জাহান্নাম সম্পর্কে বেশি বেশি জানতে থাকে, দুনিয়ার আযাব সম্পর্কে জানতে থাকে, কবরের আযাব নিয়ে বেশি বেশি চিন্তা করে, আল্লাহ তাআলার প্রতি তার খৌফ ধীরে ধীরে খাশিয়াতে পরিণত হতে থাকে। যেমন পবিত্র কুরআনে সূরা আল ফাতিরে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মূলত আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র জ্ঞান সম্পন্ন ব্যক্তিরাই তাকে ভয় করে। তৃতীয় শব্দটি হলো হাইবা। হাইবা হলো কারো প্রতি সম্মান, শ্রদ্ধা, মহিমা, ক্ষমতা ইত্যাদি সম্পর্কে সঠিক ধারণা রেখে ভয় করা। উদাহরণ হিসেবে বলা যেতে পারে আমরা আগুনকে ভয় পাই, কারণ আমরা জানি আগুন আমাদের ক্ষতি করতে পারে। কিন্তু আগুনের ক্ষেত্রে আমাদের কোনো হাইবা নেই, অর্থাৎ যেহেতু আমরা তাকে কোনো শ্রদ্ধা দেখাই না, সেহেতু সেটা হলো খাশিয়া। কিন্তু পিতামাতা কিংবা শিক্ষকদের ক্ষেত্রে আমাদের হাইবা আছে, কারণ যখন আমরা খারাপ কিছু করি তখন আমরা তাদের ভয় করি, তাদের সামনে দাঁড়াতে লজ্জাবোধ করি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধার কারণে। এই পর্যায়ে দর্শকদের মনে প্রশ্ন জাগতে পারে, প্রথমে রজা, আবার এখন হাইবা। আশা এবং ভয়, এই দুটো অনুভূতি তো সম্পূর্ণ পরস্পর বিরোধী। তাহলে কিভাবে আমরা দুটিকে একত্র করতে পারি? আসলে এটা একদমই কঠিন কোনো কাজ নয়, কারণ আমাদের প্রতিদিনের জীবনেই এই কাজটা আমরা করে থাকি যখন আমরা চারপাশে মানুষের মাঝে চলাফেরা করি। যেমন একজন ছাত্র পরীক্ষায় প্রশ্ন কমন না পেলে হাবিজাবি অনেক কিছুই লিখে দিয়ে আসে পরীক্ষার খাতায়। সে জানে যে তার পরীক্ষা খারাপ হয়েছে এবং তার মনে ভয় হচ্ছে যে সে হয়তো পরীক্ষায় পাশও করবে না। তবুও সে একই সাথে এই আশাও করে যে স্যার হয়তো দয়া করে তাকে পাশ করিয়ে দেবেন। এটাই হলো রজা এবং হাইবা একত্রে। আল্লাহ তাআলার ব্যাপারেও ভিন্ন কিছু নয়। আমাদের কৃত পাপ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। এইসব পাপের কথা স্মরণে রেখে যখন আমরা আল্লাহর কাছে আসি, আমাদের মনে শাস্তির ভয় থাকে, কিন্তু একই সাথে আমরা তার অসীম করুণায় তার ক্ষমা পাওয়ার প্রত্যাশা করি। এটা আরও স্পষ্টরূপে বোঝা যায় সাইয়্যিদুল ইস্তিগফার অথবা ক্ষমা চাওয়ার সর্বশ্রেষ্ঠ দোয়ায়, যেটি প্রত্যেক সকাল এবং সন্ধ্যায় আমাদের পাঠ করা উচিত। যে দোয়াটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চাওয়ার সর্বশ্রেষ্ঠ দোয়া হিসেবে বর্ণনা করেছেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আমার সাধ্যমতো আপনার তাওহীদের অঙ্গীকার এবং জান্নাতের প্রতিশ্রুতির উপর রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি আমাকে আপনার যে নিয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি এবং আমি স্বীকার করছি আমার অপরাধ। অতএব আপনি আমাকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউ নেই যে আমার গুনাহগুলো ক্ষমা করবে। একটু খেয়াল করলেই বোঝা যায় এই দোয়ায় রজা এবং হাইবা দুটিরই সংমিশ্রণ ঘটেছে। আপনি আপনার ভুলগুলো স্বীকার করছেন এবং আপনি একই সাথে প্রত্যাশায় আছেন যে তিনি আপনাকে ক্ষমা করে দেবেন। লক্ষ্য করে দেখবেন, আমরা যেসব জিনিস ভয় করি সবসময় সেখান থেকে দূরে থাকতে চাই, কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যতিক্রম। আল্লাহ তাআলার প্রতি ভয় আমাদের আল্লাহ তাআলার আরও কাছে নিয়ে আসে। আল্লাহ তাআলা বলেন, ফাফিরু ইলাল্লাহ, অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়াতে বলতেন, আপনার নৈকট্য ছাড়া আপনার শাস্তি থেকে বাঁচার আর কোনো আশ্রয় বা নিরাপদ জায়গা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলতেন, হে আল্লাহ, আমি আপনার অসন্তুষ্টি থেকে আপনার সন্তুষ্টির কাছে আশ্রয় চাচ্ছি।
এবং আপনার নিরাপত্তার কাছে আপনার শাস্তি থেকে আশ্রয় চাই। আর আমি আপনার কাছে আপনারই পাকড়াও থেকে আশ্রয় চাই। আপনার উপযুক্ত প্রশংসা তো আমি করতে সক্ষম নই। আপনি সেরূপই যেরূপ প্রশংসা আপনি নিজের জন্য করেছেন। আল্লাহর শাস্তি চরম পর্যায়ের, কিন্তু তার কাছেই আমাদের ক্ষমা চাইতে হবে। তার কাছ থেকে বাঁচার একমাত্র উপায় হলো তারই কাছে আশ্রয় প্রার্থনা করা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই দোয়া সম্পর্কে বলেন, এই দোয়ায় ব্যবহৃত শব্দগুলোতে যে কী পরিমাণে আল্লাহর একত্ববাদ, তার জ্ঞান ও তার দাসত্বের কথা লুকিয়ে আছে তা শুধুমাত্র উঁচু শ্রেণীর জ্ঞানীরা বাদে কেউই বুঝতে পারে না। তিনি বলেন যে যদি কেউ এই দোয়ার অর্থ বিশ্লেষণ করতে চায় তাহলে তার বিশাল একটি বই লিখতে হবে, এবং এই জ্ঞান সমুদ্রে একবার অবগাহন করলে এমন সব কিছু তার সামনে উন্মোচিত হবে যা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কখনো শোনেনি, কোনো হৃদয় কখনো কল্পনাও করেনি। হাইবা হলো সর্বোচ্চ স্তরের ভয়, যার সাথে শ্রদ্ধা, ভালোবাসা ও জ্ঞান মিশ্রিত রয়েছে। এই ভয় বাড়তে থাকে যখন বান্দা আল্লাহ তাআলার ব্যাপারে বেশি বেশি জানতে থাকে, একই সাথে সে নিজেকেও চিনতে থাকে। যখন আমরা আল্লাহ তাআলার ক্ষমতা ও তার মাহাত্ম্য সম্পর্কে বেশি বেশি জানতে থাকি, তখন আমাদের ভয় আরও বাড়তে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে আল্লাহ তাআলার কাছে ঊর্ধ্বগমন করেছিলেন, তিনি সেই রাতের বর্ণনায় বলেন, তিনি মহিমান্বিত ফেরেশতা জিবরাঈল আলাইহিস সালামকে সিদরাতুল মুনতাহার কাছে ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখতে পান। জিবরাঈল আলাইহিস সালাম, যার রয়েছে ৬০০টি পাখা, প্রতিটি পাখা থেকে অনবরত অজস্র মণিমুক্তা ঝরতে থাকে, যিনি নবী রাসূলদের কাছে ওয়াহী নিয়ে আসার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তার হৃদয়ে আল্লাহ তাআলার প্রতি ভয় কতটা প্রবল হলে সিদরাতুল মুনতাহাতে এসে আল্লাহর একদম কাছাকাছি পৌঁছে যাওয়ার কারণে আল্লাহর বিশালত্ব ও তার মাহাত্ম্য উপলব্ধি করতে পেরে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। যখন আমরা আমাদের কৃত পাপের কথা স্মরণ করি, তখন আমাদের মনে আল্লাহর ভয় বাড়তে থাকে। আমাদের হীনতা ও দুর্বলতা আমরা বুঝতে পারি, আমাদের অবজ্ঞা আমাদের কাছে ধরা পড়ে যায়। এত পাপ করার পরও কতখানি ধৈর্য ধরে আল্লাহ তাআলা আমাদের শাস্তি না দিয়ে সুযোগ দিয়ে চলছেন। সব ধরনের ভয়ই আমাদের বিচলিত করে, শুধু আল্লাহ তাআলার ভয় হাইবা ছাড়া। কারণ এই ভয়ের কারণেই আমরা প্রবল আশায় বুক বাঁধি যে আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন এবং আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করবেন। চলুন তাহলে আজকে থেকেই নামাজে রজার সাথে হাইবাকেও জুড়ে দিই। بين الرجاء والخوف قلبي طائر ومن اليقين النور بيض جواد। পূর্ণিমা রাতের শান্ত চাঁদের আলো, পাহাড় বয়ে ছলছল শব্দ করে নেমে আসা স্বচ্ছ ঝর্ণার পানি, কিংবা সমুদ্র পাড়ের রক্তিম সূর্যাস্ত ইত্যাদির সামনে এলে কেমন যেন একটা গভীর অনুভূতি আমাদের মাঝে বয়ে যায়, যা খুবই পবিত্র এবং আমাদের বিমোহিত করে ফেলে। অবশ্য আজকাল শহরের যান্ত্রিকতা আর রুক্ষতা আমাদের এই পবিত্র অনুভূতিগুলোকে মলিন করে দিয়েছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সেই সত্তা যিনি এই সব সৌন্দর্য সৃষ্টি করেছেন, সাজিয়েছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন। তাহলে ভেবে দেখুন আল্লাহ তাআলার নিজের সৌন্দর্য কোন পর্যায়ের হতে পারে। গত পর্বগুলোতে আমরা এখন পর্যন্ত নামাজে একাগ্র হতে শিখেছি, যা উচ্চারণ করছি তা অর্থ বুঝে উচ্চারণ করতে শিখেছি, এবং দুই ধরনের আবেগ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর অভ্যাস করেছি। নামাজের মধুরতা সিরিজের আজকের পর্বে আমরা নামাজের আরও গভীরে প্রবেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আরও এক ধরনের আবেগ নিয়ে কথা বলবো। এই আবেগ নিয়ে নামাজে দাঁড়ালে আমাদের নামাজকে খুব অল্প সময়ের নামাজ বলে মনে হবে, কিন্তু নামাজ শেষ করে যখন আমরা ঘড়ির দিকে নজর দেব তখন আমাদের মনে হবে এত তাড়াতাড়ি 10 মিনিট পার হয়ে গিয়েছে, কিংবা তা হতে পারে 15 কিংবা 20 মিনিট পর্যন্ত। যে ব্যক্তি নামাজে এই আবেগটা প্রয়োগ করতে পারবে তার ইচ্ছা হবে এই নামাজ যেন কখনো শেষ না হয়। এটি এমন একটি আবেগ যার সম্পর্কে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যার জন্য
প্রতিযোগীরা প্রতিযোগিতা করে, এটা হলো আত্মার জন্য পুষ্টি এবং চোখের জন্য শীতলতা। তিনি আরও বলেন, যদি হৃদয় থেকে এই অনুভূতি বের হয়ে যায়, এটা অনেকটা এমন যেমন প্রাণ ছাড়া দেহ। এই আবেগ কোনটি জানেন? আল হুব, ভালোবাসা। আল্লাহর সাথে কিছু কিছু মানুষের সম্পর্ক এমন থাকে যা শুধুমাত্র তার আদেশ নিষেধের মধ্যেই সীমাবদ্ধ থাকে, যেন সে জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যায়। অবশ্যই আমাদের আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে, কিন্তু এটা শুধুমাত্র ভয় এবং আশা নিয়ে নয়, বরং আল্লাহ তাআলার প্রতি পরম ভক্তি এবং ভালোবাসা নিয়ে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতি আল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে কেউ দিন থেকে মুখ ফিরিয়ে নিলে অচিরেই আল্লাহ এমন একটি সম্প্রদায় সৃষ্টি করবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারাও তাকে ভালোবাসবে। সচরাচর দেখা যায়, মানুষ যখন তার পছন্দের মানুষের কাছে আসে, তার হৃদয় উদ্বেলিত হয়, তার হৃদয় চঞ্চলতা আসে, তার আন্তরিকতা বহু গুণে বেড়ে যায়। কিন্তু পরিতাপের বিষয় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাতের সময় নামাজে আমরা বিন্দুমাত্র এই আবেগ অনুভব করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। আর মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা অন্যান্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনই ভালোবাসা পোষণ করে যেমন আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে থাকে, কিন্তু যারা আল্লাহর প্রতি ঈমানদার তাদের ভালোবাসা ওদের তুলনায় বহু গুণে বেশি। যখন আমরা নামাজের জন্য আল্লাহু আকবার বলে হাত উপরে তুলি, তখন সেখানে আল্লাহর জন্য আকুলতা থাকা উচিত, ভালোবাসা এবং আন্তরিকতায় আমাদের হৃদয় পরিপূর্ণ থাকা উচিত, কারণ আমরা এখন মহান রবের সাথে মিলিত হতে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দোয়া আছে, তিনি বলতেন, ইয়া আল্লাহ, আপনার সাথে মিলিত হবার আকুলতা আমার হৃদয় স্থাপন করে দিন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার তারিক আল হিজরাতাইন বইতে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলদের এবং মুমিন বান্দাদের ভালোবাসেন এবং রাসূলগণ এবং মুমিনরাও তাকে ভালোবাসে। তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে বেশি প্রিয় আর কিছু নেই। পিতামাতার প্রতি ভালোবাসার মাধুর্য এক ধরনের, সন্তানের প্রতি ভালোবাসাও আরেক রকম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা অন্য সব কিছুর তুলনায় সবচাইতে বেশি মাধুর্যপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তিনটি গুণকে একত্রে সংযুক্ত করতে পারবে সে ঈমানের প্রকৃত মজা পাবে। প্রথম যে জিনিসটি তিনি উল্লেখ করেন সেটি হলো আল্লাহ এবং তার রাসূল তার কাছে সব কিছুর চাইতে বেশি প্রিয় হতে হবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যেহেতু কোনো কিছুই তার অনুরূপ নয়, সেহেতু তাকে ভালোবাসার অনুরূপ অনুভূতিও আর কিছু হতে পারে না। যদি আপনি এই ভালোবাসার গভীরতা এবং মাধুর্য একবার অনুভব করতে পারেন, তাহলে আপনার আর নামাজ ছেড়ে উঠতে ইচ্ছা করবে না। আমি এই ভালোবাসা অনুভব করতে চাই, কিন্তু কিভাবে? আপনি কি সত্যি আল্লাহর প্রতি গভীর ভালোবাসা অনুভব করতে চান? তাহলে নিজেকে প্রথমে জিজ্ঞেস করুন, কেন আপনি আল্লাহকে ভালোবাসতে চান? কারণ এটা জেনে রাখুন যে মানুষ মূলত কাউকে ভালোবাসে তিনটি কারণের যে কোনো একটির জন্য, কিংবা কম বেশি মাত্রায় তিনটির জন্যই। প্রথমত তার সৌন্দর্যের জন্য, দ্বিতীয়ত তার মান সম্মান কিংবা উচ্চ মর্যাদার জন্য, তৃতীয়ত তিনি আপনার জন্য ভালো কিছু করেছে এই জন্য। আরও জেনে রাখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটি গুণেই
অন্য সবার চাইতে অনেক অনেক উপরে। 1. সৌন্দর্য। সৌন্দর্য সবসময় আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। এটা অনেকটা আমাদের ফিতরাত, যা প্রকৃতিগতভাবেই হয়ে থাকে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেন, তাকে দেখে মনে হতো তার মুখ থেকে সূর্যের কিরণ বের হচ্ছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণিমার চাঁদের চেয়েও সুশ্রী, সুন্দর এবং উজ্জ্বল ছিলেন। আল্লাহ তাআলা তার সকল নবী রাসূলগণকে অসাধারণ সৌন্দর্য দান করেছিলেন, যাতে মানুষ তাদের প্রতি প্রকৃতিগতভাবেই আকৃষ্ট হয়। সৌন্দর্য কেবল মানুষের মুখের মাঝেই সীমাবদ্ধ থাকে না, সৌন্দর্য সকল সৃষ্টি জগতের মাঝেই ছড়িয়ে রয়েছে এবং প্রায়ই তা আমাদের মুগ্ধ করে, অনেক সময় আমাদের বাক রুদ্ধ করে ফেলে এবং একই সাথে আমাদেরকে দেয় স্বর্গীয় এক শান্তির অনুভূতি। পূর্ণিমা রাতের শান্ত চাঁদের আলো, পাহাড় বয়ে ছলছল শব্দ করে নেমে আসা স্বচ্ছ ঝর্ণার পানি কিংবা সমুদ্র পাড়ের রক্তিম সূর্যাস্ত ইত্যাদির সামনে এলে কেমন যেন একটা গভীর অনুভূতি আমাদের মাঝে বয়ে যায়, যা খুবই পবিত্র এবং আমাদের বিমোহিত করে ফেলে। অবশ্য আজকাল শহরের যান্ত্রিকতা আর রুক্ষতা আমাদের এই পবিত্র অনুভূতিগুলোকে মলিন করে দিয়েছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সেই সত্তা যিনি এই সব সৌন্দর্য সৃষ্টি করেছেন, সাজিয়েছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন। তাহলে ভেবে দেখুন আল্লাহ তাআলার নিজের সৌন্দর্য কোন পর্যায়ের হতে পারে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আর আল্লাহ তাআলার সৌন্দর্য উপলব্ধি করার জন্য এটা জেনে থাকাই যথেষ্ট যে এই জীবন এবং এর পরের জীবনের অভ্যন্তরীণ এবং বাহ্যিক সকল সৌন্দর্য তারই সৃষ্টি। তাহলে তাদের সৃষ্টিকর্তা কতটা সুন্দর হতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দর, এই জন্যই সৌন্দর্যের জন্য আকর্ষণ আমাদের ফিতরাত। আল্লাহ তাআলার একটি নাম হলো আল জামিল, যিনি সবচাইতে সুন্দর। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৌন্দর্য এমন যে কেউ শুধু তা জেনে রাখতে পারেন, কিন্তু কল্পনা করার ক্ষমতা কারোরই নেই। এই মহাজগতের সকল সৌন্দর্য তার নিজের সৌন্দর্যের এক বিন্দুও নয়। তিনি আরও বলেন, সূর্য কিরণের যেমন সূর্যের সাথে কোনো তুলনা হয় না, ঠিক তেমন যদি সৃষ্টির শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত সকল কিছুর সৌন্দর্য একত্র করা হয়, তবুও আল্লাহ তাআলার সৌন্দর্যের সাথে তুলনা করার যোগ্য হবে না। আল্লাহ তাআলা এতটাই প্রবল সৌন্দর্যের অধিকারী যে এই জগতে আমাদের তা সহ্য করার ক্ষমতা নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের অনুরোধ বর্ণনা করেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা وكلمه ربه قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعيقا। মূসা আলাইহিস সালাম নির্ধারিত সময়ে হাজির হলো। তার প্রতিপালক তার সাথে কথা বললেন। তখন মূসা আলাইহিস সালাম আবেদন করলেন, হে আমার প্রতিপালক, আমি তোমাকে দেখতে চাই, আমাকে দেখা দাও। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি আমাকে কখনোই দেখতে পাবে না, তবে তুমি সামনের পাহাড়ের দিকে তাকিয়ে থাকো। যদি পাহাড় তার নিজ অবস্থানে স্থির থাকে তবে তুমি অবশ্যই আমাকে দেখতে সক্ষম হবে। এবং তার প্রতিপালক পাহাড়ে তার মহিমার উজ্জ্বল দ্যুতি প্রকাশ করার সাথে সাথেই পাহাড় ভস্ম হয়ে গেল এবং মূসা আলাইহিস সালাম অজ্ঞান পড়ে রইলেন। পাথরের পাহাড়ও আল্লাহ তাআলার সৌন্দর্যের সামান্য জ্যোতিও বহন করতে পারেনি। এই ঘটনা দেখে
মূসা আলাইহিসসালাম জ্ঞান হারিয়ে ফেলেন। এই কারণেই হাশরের ময়দানে সব কিছুই আল্লাহর সৌন্দর্যে দীপ্তিময় হয়ে উঠবে। তাই তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছিলেন, আমরা শুধু তার সৌন্দর্যের আলোচনাই করতে পারি, কিন্তু তা অবলোকন করা আমাদের আয়ত্তের বাইরে। এই বিশ্বজগতের এত সুন্দর, এত মোহনীয় সব জায়গা, এত মোহনীয় সব জিনিস, মানুষ অথবা তাদের সৌন্দর্য একত্রেও একটি নির্দিষ্ট গণ্ডির মাঝে সীমাবদ্ধ। আসল মহিমা এবং সৌন্দর্য তো কেবলমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলেন, ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আর তখন শুধু বাকি রয়ে যাবে আপনার রবের মহিমা এবং সম্মান। এই সব কিছু ভেবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ তাআলা ততক্ষণ বান্দার দিকে তাকিয়ে থাকেন যতক্ষণ সে মুখ অন্যদিকে না ফেরায়। নামাজে দাঁড়িয়ে এই কথা মাথায় রাখবেন যে আল্লাহ আপনাকে দেখছেন এবং প্রার্থনা করবেন যেন আল্লাহ আপনাকে জান্নাতে তাকে দেখার সুযোগ করে দেন। এই ভালোবাসাকে কি আরো উপরে নিয়ে যেতে চান? তাহলে সাথেই থাকুন। بين الرجاء والخوف قلبي طائر। তিনি সেই সত্তা যিনি আমাদের চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, মুখ সহ অন্যান্য সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। তারপরও আমরা সেগুলো দিয়েই তার আদেশ অমান্য করে চলেছি। তারপরও তিনি আমাদের শাস্তি দিচ্ছেন না, বরং তিনি ধৈর্য ধারণ করে আমাদের তার দিকে ফিরে আসার সুযোগ দিয়ে চলেছেন। আবার যখন আমরা তার কাছে হাত তুলে তওবা করি, ক্ষমা প্রার্থনা করি, তখন তিনি আমাদের পাপ এমনভাবে মুছে দেন যেন তা হয়তো কখনো করাই হয়নি। আল্লাহর প্রতি ভালোবাসা যত বেশি হবে, নামাজে আমাদের খুশিও তত বাড়তে থাকবে। কল্পনা করুন, যখন অনেক পছন্দের কোনো মানুষের সাথে দেখা হয়, তখনকার অনুভূতি আর সাধারণ কোনো মানুষের সাথে দেখা হওয়ার অনুভূতি কি একই? না, এর মাঝে কিন্তু বিস্তর ফারাক আছে। গত পর্বে আমরা আলোচনা করেছি কারো প্রতি ভালোবাসা মূলত তার সৌন্দর্য, গুণাবলী এবং তার করা কোনো সাহায্য থেকে তৈরি হয়, এবং আল্লাহ তাআলা এই তিনটি ক্ষেত্রেই সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত। গত পর্বে আমরা আল্লাহর অপরূপ সৌন্দর্য সম্পর্কে জানার প্রয়াস পেয়েছি, তবে আমরা কি তার অসীম গুণাবলী সম্পর্কে জানি? নামাজের মধুরতা সিরিজের আজকের পর্বে আমরা আল্লাহ তাআলার অসীম গুণাবলী সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানি একজন মানুষের চরিত্র বা তার দোষ গুণ তখনই আমাদের সামনে ভেসে আসে যখন আমরা তাদের সাথে চলাফেরা করি, তাদের সাথে মিশি। তাহলে আমরা আল হালিম, যিনি সবচেয়ে বড় ধৈর্য ধারণকারী, আর রহিম, যিনি পরম করুণাময়, আল করিম, যিনি উদারতায় সর্বশ্রেষ্ঠ, আল ওয়াদুদ, যিনি সবার চাইতে বেশি ভালোবাসেন, তার ব্যাপারে, তার সম্পর্কে আমরা কতটুকুই বা জানি? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর করুণা সম্পর্কে আমরা একটা ধারণা করতে পারি যখন তিনি তার বান্দাদের সাথে অতি মধুর সুরে কথা বলেন। যখন তিনি সীমা লঙ্ঘনকারীদের উদ্দেশ্যে কথা বলেন, তখন তিনি বলেন না যে হে পাপিষ্ঠ, বরং তিনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। লক্ষ্য করুন মহান আল্লাহ তাআলা কিভাবে আমাদের সাথে কথা বলেছেন। তিনি সেই সত্তা যিনি আমাদের চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, মুখ সহ অন্যান্য সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। তারপরও আমরা সেগুলো দিয়েই তার আদেশ অমান্য করে চলেছি। তারপরও তিনি আমাদের শাস্তি দিচ্ছেন না, বরং তিনি ধৈর্য ধারণ করে আমাদের তার দিকে ফিরে আসার সুযোগ দিয়ে চলেছেন। আবার যখন আমরা তার কাছে হাত তুলে তওবা করি,
ক্ষমা প্রার্থনা করি, তখন তিনি আমাদের পাপ এমনভাবে মুছে দেন যেন তা হয়তো কখনো করাই হয়নি। একবার ভেবে দেখুন কিভাবে আল্লাহ তাআলা আমাদের কতবার কত বড় বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। এমন কত সময় গিয়েছে যে আপনি হয়তো ভেবেছেন কত বড় সর্বনাশী না হয়ে গেল, আল্লাহর কাছে কতই না অসন্তোষ প্রকাশ করেছেন, অথচ পরে সবকিছুর পরিণাম ঠিক দেখে লজ্জিত হয়ে বলেছেন, হে আল্লাহ, সকল প্রশংসা আপনারই, আপনি যা করেছিলেন তা তো আমার ভালোর জন্যই করেছিলেন। একবার কল্পনা করুন, কেউ একজন আপনাকে একটা উপহার দিল, আপনার তা খুব একটা পছন্দ হলো না, অতঃপর আপনি আপনার আচরণেই তাকে বুঝিয়ে দিলেন যে আপনার এই অতি সাধারণ উপহারটি মোটেও পছন্দ হয়নি। কিন্তু পরে যখন তা আপনার কোনো কাজে আসলো, আপনি তখন তার কাছে গিয়ে তার হাত ধরে বললেন, অনেক অনেক শুকরিয়া, তোমার সেই উপহারটা ছিল বলেই আজকে আমি বেঁচে গেলাম। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা তার বান্দাদের ব্যাপারে অত্যন্ত সাবধানী, কিন্তু তার বান্দা তার সামনে এতটুকুও লজ্জাবোধ করে না। তিনি নিজে প্রতি রাতের শেষ তৃতীয়াংশে সর্বনিম্ন আসমানে নেমে আসেন, জিজ্ঞেস করেন, কেউ আছে কি যে আমার কাছে কিছু চায়? কেউ আছে কি যে তাওবা করবে এবং আমি তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেব? আর এসব কিছুই তিনি শুধুমাত্র আমাদের জন্য করেন। আমরা না থাকলেও তার কিছু যায় আসে না, আমাদেরই তার কাছে সকল চাহিদা, সকল প্রার্থনা, অথচ আমরা তার অনুগ্রহকে উপেক্ষা করতে লজ্জাবোধ করি না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, তুমি যদি আল্লাহকে জানতে পারো, তুমি তাকে নিশ্চিতভাবেই ভালোবেসে ফেলবে। যিনি আপনার দোয়া কবুল করেন, যিনি আপনাকে প্রতিটি কাজের জন্য পুরস্কৃত করেন, আপনার প্রতিটি পাপ ক্ষমা করে দেন, যিনি আপনার দোষ ত্রুটি গোপন রাখেন, যিনি আপনাকে আপনার মায়ের চাইতেও বেশি ভালোবাসেন, তাকে কি না ভালোবেসে পারা যায়? আপনার প্রতিটি পাপ ক্ষমা করে দেন, যিনি আপনার দোষ ত্রুটি গোপন রাখেন, যিনি আপনাকে আপনার মায়ের চাইতেও বেশি ভালোবাসেন, তাকে কি না ভালোবেসে পারা যায়? একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। এটা কোনো মুভির দৃশ্য নয়, বরং বাস্তব ঘটনা। দুজন ব্রিটিশ ব্যক্তি একটা সিংহ শাবককে ছোট থেকে বড় করেন। বড় হয়ে যাওয়ার পর তারা সিংহটিকে লোকালয়ে রাখতে না পেরে আফ্রিকার একটি জঙ্গলে রেখে আসে। আনুমানিক 1 বছর কেটে যাবার পর সিংহটাকে তাদের দেখতে খুব ইচ্ছে হলে তারা আবার সেখানে চলে যায়। অনেকেই তাদেরকে বলেছিল এতদিনে হয়তো বন্য পরিবেশে থেকে সিংহটা খুব হিংস্র হয়ে গিয়েছে। কিন্তু সুবহানাল্লাহ, অনেক খোঁজাখুঁজির পর যখন তারা সিংহটির কাছে গেল, তখন সে তাদের সাথে কিরূপ আচরণ করলো তা না দেখলে বর্ণনা করে বোঝানো কিছুটা কষ্টসাধ্য। এমনকি সিংহটি তার সিংহীকেও তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। এই সম্পর্ক আমাদের কিছুটা হলেও ভাবিয়ে তোলে যে আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক কিরূপ হওয়া উচিত। প্রতিদিন ঘুমের সময় আমরা আমাদের রূহকে মহান আল্লাহ তাআলার কাছে সঁপে দেই। তিনি যদি তা ফিরিয়ে না দিতেন তবে কি আমরা কিছু করতে পারতাম? প্রতিদিন তিনি আমাদের আলো বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন। প্রতিটা দিন তিনি আমাদের রিস্ক এর সুব্যবস্থা করে দিচ্ছেন। আবার যখন আমরা সীমা লঙ্ঘন করছি, পাপ করছি, তওবা করার সাথে সাথেই তিনি ক্ষমা করে দিচ্ছেন। মহান আল্লাহ তাআলা বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, উত্তম কাজের প্রতিদান উত্তম জিনিস ছাড়া আর কি হতে পারে? একটা বন্য এবং হিংস্র প্রাণী যদি তাকে কিছুদিনের জন্য দেখভাল করায় এতটা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, তাহলে আমাদের আল্লাহ তাআলার প্রতি কি পরিমাণ কৃতজ্ঞ আর অনুগত হওয়া উচিত? নামাজে ঠিক সেই পরিমাণ বিনীত হয়ে দাঁড়ানো উচিত আমাদের। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া কানু লানা খাশিঈন, এবং তারা ছিল আমার প্রতি বিনীত। মনে করুন আপনি দেশের শীর্ষস্থানীয় কোনো ব্যক্তির সাথে দেখা করতে চান, তাহলে আগে ঠিক জায়গায় যোগাযোগ করে আপনাকে সময় নির্ধারণ করতে হবে। যদি তিনি সেই সময় আপনার সাথে দেখা করতে রাজি হন, তবেই আপনি তার সাথে দেখা করতে পারবেন। এবং এরপর আপনি যদি তার কাছে কিছু আবদার করেন, সেটা যাই হোক না কেন, তিনি রাজি হতেও পারেন, নাও হতে পারেন। যদি আপনার আবদারগুলো পূরণ হয়ে যায়, তাহলে নিশ্চয়ই আপনি তার কাছে খুবই কৃতজ্ঞ হবেন এবং সবার কাছে তার সুনাম করে বেড়াবেন। এখন
এখন আল্লাহর কথা চিন্তা করুন, যার দরবারে হাজির হতে, যার সাথে সাক্ষাৎ করতে শুধুমাত্র একটা আয়োজনের দরকার, খুব বেশি কিছু না, শুধু দুহাত তুলে আল্লাহু আকবার বলে নামাজের জন্য দাঁড়ানো। بين الرجاء والخوف قلبي طائر ومن اليقين النور بيض جوانحي فوق السحاب। শুধু তাই নয়, তিনি তার বান্দার কোনো আবদার ফিরিয়ে দিতেও লজ্জাবোধ করেন। যখনই তার বান্দা তার কাছে কিছু চায়, তিনি সাথে সাথেই তা দিয়ে দেন, অথবা জান্নাতে তার জন্য আরও বেশি কিছু নির্ধারণ করে রাখেন, যেমনটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। তাহলে আমরা লজ্জিত না হয়ে তার সামনে নামাজে দাঁড়াতে পারি। এখন পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি যে নামাজে অবশ্যই আমাদের আবেগ নিয়ে দাঁড়াতে হবে। আবেগহীন নামাজ এখন আমাদের কাছে অতীত হয়ে গেছে, কারণ আমাদের নামাজ এখন আর শুধু নিয়ম মেনে ওঠা বসা করার নামই নয়, বরং নামাজ মানে আল্লাহর সামনে দাঁড়ানো, তার সাথে কথা বলা। আর একটি মাত্র বিষয়ে কথা বলেই আগামী পর্ব থেকে ইনশাআল্লাহ আমরা নামাজের গভীরে প্রবেশ করে প্রতিটি অংশ নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। যে বিষয়টি নিয়ে কথা না বললেই নয়, সেটি হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহ। আমাদের চারপাশে তার অসংখ্য নিদর্শনসমূহ রয়েছে, যা প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে চলেছে। এর আসলে কোনো ভূমিকা টানার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামত গণনা করতে শুরু করো, তবে তোমরা তা গুণে শেষ করতে পারবে না। যখনই আমরা এই আয়াত শুনি, তখনই এটা আমাদেরকে ভাবিয়ে তোলে আমাদের কাছে যা কিছু আছে সেসব নিয়ে। আমাদের ঈমান থেকে শুরু করে পরিবার পরিজন, সুস্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি। এসব ছাড়াও যেসব জিনিস আমরা আমাদের জন্য অবধারিত ছিল বলে মনে করি, যেমন কথা বলতে পারার ক্ষমতা, হাঁটা চলার ক্ষমতা, দেখতে পাবার ক্ষমতা, শুনতে পাবার ক্ষমতা, আরও কত কি, আমরা এসবকে নিয়ামত হিসেবে দেখিই না। এসবের আসল গুরুত্ব আমরা তখনই বুঝতে পারি যখন এগুলোর কোনো একটি ছাড়া আমরা আমাদের জীবনকে কল্পনা করা শুরু করব। তখন বুঝে আসবে যে কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রেখেছিলেন, অথচ আমরা তার প্রতি কতই না অকৃতজ্ঞ ছিলাম। আল্লাহ তাআলা সে একই আয়াতে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযুলুমুন কাফফার। যদি আল্লাহর নিয়ামত গণনা করতে শুরু করো, তবে তোমরা তা গুণে শেষ করতে পারবে না। নিশ্চয়ই মানুষ অত্যন্ত অন্যায়কারী এবং অকৃতজ্ঞ। এখন আমরা আরও দুটি নিয়ামত নিয়ে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমটি হচ্ছে ঈমান তথা এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করা, এবং দ্বিতীয়টি হচ্ছে আমান অর্থাৎ নিরাপত্তা। ঈমান, আমরা খুবই ভাগ্যবান যে আমরা জানি কে আমাদের রব, এবং আমরা এও জানি যে তিনি এক এবং অদ্বিতীয়। পৃথিবীতে এমন কত মানুষ আছে যারা তাদের বিধাতাকে তারই সৃষ্টির মাঝে খুঁজে বেড়ায়, কত কিছুর পূজাই না করে সে, তা সে পশু প্রাণী হোক, মানুষ হোক, কোনো বস্তুই হোক, কিংবা নিজের প্রবৃত্তিই হোক। কিন্তু আমরা জানি নামাজে আমরা কোনো কিছুর পূজা করি না, বরং আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি এবং সরাসরি তারই কাছে এসে দাঁড়াই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি আল্লাহ এবং আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। আমান, দুই ধরনের আমান বা নিরাপত্তা নিয়ে কথা বলবো আমরা। একটি হচ্ছে অভ্যন্তরীণ এবং দ্বিতীয়টি বাহ্যিক। অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার একটি আদর্শ উদাহরণ হলো আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা। আমরা এই ব্যাপারে খুব কমই নজর দেই বা খেয়াল করি। আমাদের শ্বেত রক্তকণিকা সব সময় আমাদের দেহে প্রবেশ করা ক্ষতিকর ব্যাকটেরিয়াদেরকে ধ্বংস করে চলছে। চলুন দেখে আসি আমাদের দেহের ভেতরে কি হয়। বড় যে সচল কোষটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। গোল গোল প্রায় স্থিরগুলো হলো লোহিত রক্তকণিকা।
আর পিঁপড়ার মতো ছোট কালো ছোট জিনিসটা হলো ক্ষতিকর ব্যাকটেরিয়া। আমাদের অজান্তেই, আমাদের কোনো প্রচেষ্টা ছাড়াই কিভাবে আল্লাহ তাআলার সৃষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা আমাদেরকে প্রতিনিয়ত বাঁচিয়ে রাখছে, সত্যি অসাধারণ। আর বাহ্যিক নিরাপত্তা, আমাদের কেউ কি আজ সকালে ঘুম থেকে ওঠার সময় ভেবেছি যে আজ হয়তো আমাকে কেউ হত্যা করবে কিংবা আজ আমার বাসায় ডাকাতি হবে? কেউ ভাবেনি। আমরা খুব নিশ্চিতভাবেই ঘুমোই এবং ঘুম থেকে উঠি। একটাবার কল্পনা করুন গাজার কথা, ফিলিস্তিনের কথা অথবা ইরাকের কথা, যেখানে তারা জানে না কাল সকালের সূর্য দেখার সৌভাগ্য তাদের হবে কিনা। তারা জানে না আজ রাতেই তাদের থাকার জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা হবে কিনা। তারা জানে না কখন ঘাতক বুলেট এসে প্রাণ নিয়ে যাবে তাদের। তারা জানে না কবে এই অত্যাচার, কবে এই জুলুম থামবে। যদি বাহ্যিক নিরাপত্তা না থাকতো তাহলে কি হতো তা আসলে কল্পনা করে বোঝানো সম্ভব নয় যদি সত্যি আপনি তাদের জন্য না ভাবেন। আর আল্লাহ তাআলা আমাদের এতটা নিরাপদে রেখেছেন, এতটা আরামে রেখেছেন যে আমরা তার শুকরিয়া করতে ভুলে যাই। মনে করি এসব তো আমাদের প্রাপ্যই ছিল। এখন আরেকটি আবেগ নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে হায়া। খুব দুর্বল অনুবাদ করলে বলা যেতে পারে লজ্জাবোধ। নামাজে এই বোধটা আমাদের মাঝে নিয়ে আসা উচিত। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, আল্লাহ তাআলার কাছে লজ্জা পাওয়ার কি আছে? এই প্রশ্নের উত্তর হলো, কারণ আল্লাহ তাআলা আমাদের উপর ধৈর্য ধারণ করে আছেন। প্রতিনিয়ত আমরা যেসব পাপ কাজ করে ফেলছি বা করছি, এত কিছু হওয়ার পরও ধৈর্য ধারণ করে থাকা শুধুমাত্র তার পক্ষেই সম্ভব। তিনি আমাদের হাত, পা, চোখ, নাক, মুখ সহ সব কিছু দান করেছেন, কিন্তু তারপরও আমরা সেসব দিয়েই তার অবাধ্যতা করে চলছি, পাপ কাজ করছি, সীমা লঙ্ঘন করছি। তারপরে তিনি ধৈর্য ধারণ করেন। সবার সামনে এটিকে উন্মোচন না করে তিনি আমাদের দোষগুলোকে গোপন রাখেন, এমনকি তৎক্ষণাৎ শাস্তিও দেন না। এসবের পরও তিনি আমাদের তওবা কবুল করেন। শুধু তাই নয়, তিনি তার বান্দার কোনো আবদার ফিরিয়ে দিতেও লজ্জাবোধ করেন। যখনই তার বান্দা তার কাছে কিছু চায়, তিনি সাথে সাথেই তা দিয়ে দেন, অথবা জান্নাতে তার জন্য আরও বেশি কিছু নির্ধারণ করে রাখেন। যেমনটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। আমরা লজ্জিত না হয়ে তার সামনে নামাজে দাঁড়াতে পারি। আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি, আল্লাহ যেন আমাদের নামাজকে নিখুঁতভাবে আদায় করার তৌফিক দান করেন। আমিন। بين الرجاء والخوف قلبي طائر ومن اليقين النور بيض جوانحي فوق السحاب গত পর্বগুলো ছিল ইট পাথরের দেয়ালে আটকে থাকা আমাদের কঠিন হয়ে পড়া অন্তরগুলোকে সিক্ত করার জন্যে। গত পর্বগুলোতে মূল নামাজের চাইতে আমরা বেশি গুরুত্ব দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরও ভালোভাবে জানার প্রতি, তার প্রতি কী ধরনের অনুভূতি নিয়ে আমাদের দাঁড়ানো উচিত এসব নিয়ে, যাতে করে যখন আমরা নামাজে দাঁড়াই তখন যেন আমরা এটা জেনে দাঁড়াই যে কোন মহান সত্তার সামনে আমরা দাঁড়িয়ে আছি। নামাজে আসার আগ মুহূর্তে অবশ্যই আমরা আগে যা শিখেছি সেগুলো মনে মনে স্মরণ করতে হবে, যাতে নামাজে আমাদের আর জড়তা না আসে, যাতে নামাজ আমাদের কাছে একটা নতুন মর্যাদা লাভ করে এবং আরও বেশি অর্থবহ হয়ে ওঠে। এত কিছুর পরও আমাদের অধিকাংশের নামাজেই বারবার বিঘ্ন ঘটে, মনোযোগ সরে যায় নিজের অজান্তেই। এটা ঠিক যে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, তাকে ভয় করি, তার করুণা প্রত্যাশা করি, কিন্তু তারপরও আমরা আমাদের মনকে শুধু নামাজের মাঝেই কেন্দ্রীভূত রাখতে পারি না। উল্টাপাল্টা চিন্তা হুটহাট মাথার ভিতরে উদয় হয়। মনে করতে চেষ্টা করি হারিয়ে যাওয়া মোবাইলটা কোথায় রেখেছিলাম, দিবা স্বপ্ন দেখতে শুরু করি যে কিভাবে পৃথিবী থেকে সব সমস্যা দূর করে ফেলা যায়, অথবা আজ রাতে কি দিয়ে ভাত খাবো তা নিয়ে ভাবতে ভাবতে। আর এই সব কিছু শুরু হয় তখন যখন আমরা নামাজের জন্য হাত তুলে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, ঠিক তখন থেকে। আর যখন সালাম ফিরাই তখন সব চিন্তা হাওয়া হয়ে যায়। হয়তো একটা জিনিসই আমাদের এইসব অযাচিত চিন্তাভাবনা থেকে দূরে সরিয়ে রাখতে পারে, আর তা হলো মনে প্রাণে এটা বিশ্বাস করা যে নামাজে পুরোপুরি একাগ্র না হলে সে নামাজ আমাদের কোনো কাজেই আসবে না। কিন্তু আসলেই কি তাই? আমাদের মন সরে গেলে কি নামাজ ভেঙে যায়? না, নামাজ আসলে ভাঙে না। নামাজ থেকে আদায় হবে, কিন্তু নামাজের সওয়াবের দিক থেকে এটা বিশাল পার্থক্য সৃষ্টি করবে। আবু দাউদের একটি হাদিসে আমরা পাই,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা নামাজ আদায় করলে সে নামাজের 1/10 বা 1/9 বা 1/8 এভাবে করতে করতে 1/3 কিংবা এর অর্ধেক সওয়াব পেতে পারে। এটা দেখে আবার এরকমও মনে করা উচিত না যে থাক তাহলে নামাজ না পড়াই ভালো, অথবা আমার দ্বারা এরকম নামাজ কখনোই হবে না। বুঝিয়ে বলছি, ধরুন এক পথিক উত্তপ্ত মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে। চলার এক পর্যায়ে তার একটা স্যান্ডেল ছিঁড়ে গেল, তাই সে এক পায়ে স্যান্ডেল নিয়েই চলতে লাগলো। তারপর একসময় বলে উঠল, আমার এক পা তো মরুভূমির উত্তপ্ত বালুতে পড়ছেই, যাকে আরেকটা পাও পুড়িয়ে দিই। তাই বলে সে তার ছেঁড়া স্যান্ডেলটি ঠিক করার চিন্তা বাদ দিয়ে স্বেচ্ছায় আরেকটি স্যান্ডেল খুলে সেই পাটাও পোড়াতে লাগলো। এই ব্যক্তিকে আপনি কি বলবেন? নেহায়েতই তাকে বোকা বা গাধা বা আস্ত একটা মস্তিষ্ক বিকৃত মানুষ বললেও ভুল হবে না। এখন আমরা যদি নামাজ ঠিক করার বদলে হাল ছেড়ে দিই, তাহলে আমাদের এবং সেই ব্যক্তির মাঝে কোনো পার্থক্য থাকলো কি? একটি গোপন অস্ত্র। অবশেষে প্রথম রহস্য উন্মোচন করা হবে। এখন এমন কঠিন কিছুই না, কিন্তু এটা খুবই তাড়াতাড়ি আমাদের নামাজের ধরন পাল্টে দেবে। তার আগে একটা প্রশ্ন, বছরে কোন সময়টাতে আমাদের খুশু সবচাইতে বেশি থাকে? খুবই সহজ উত্তর, রমজান মাসে। আর রমজানের কোন সময়টাতে আমাদের খুশু সব থেকে বেশি থাকে? সম্ভবত রাতের নামাজের সময়। আর সেই নামাজে কখন আমাদের মনোযোগ সবচাইতে বেশি থাকে? কখন সবচাইতে বেশি অশ্রুপাত হয়? যখন আমরা হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করি। এই সময়টাতেই আমরা আসলে সেই গোপন অস্ত্রটি ব্যবহার করে থাকি। কিভাবে? ওই সময়টাতে আমরা সত্যি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতে থাকি, তার কাছে দাবি নিয়ে চাইতে থাকি এবং তার সাড়া পাবার আশা করতে থাকি। আর এই অনুভূতিটাই আমাদের মন এবং অন্তরকে নামাজের মাঝে মগ্ন করে ফেলে। আর তখনই আমরা নামাজের মাধুর্য অনুভব করতে শুরু করি। তাহলে গোপন জিনিসটি আসলে কি? 3টি বাক্যে বলা যেতে পারে। প্রথমত, আল্লাহ তাআলার সাথে কথা বলা। দ্বিতীয়ত, আল্লাহ তাআলাকে তার বিভিন্ন গুণবাচক নাম ধরে ডাকা, অবশ্যই সে নামের অর্থ এবং গুণের মূল্য বুঝে। তৃতীয়ত, তার কাছ থেকে পাবই এমন দাবি নিয়ে যাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের সময় বান্দা তার রবের সাথে খুব আপনভাবে কথা বলে। ইবনে উসাইমিন বলেন, যখন কেউ নামাজে প্রবেশ করে তখন তার এমন অনুভব করা উচিত যেন সে তার রবের আরশে আজিমের পাশে অবস্থান করছে এবং তার সাথে কথা বলছে। সমস্যা হলো, আমরা আমাদের নামাজে আল্লাহর সাথে যোগাযোগটাকে অনুভব করতে পারি না। আমাদের মনে হয় যে আমরা তো শুধু বলেই যাচ্ছি, কোনো উত্তর তো পাচ্ছি না। এটাকে ওয়ান সাইডেড বা একপেশে সংলাপ বলে মনে হয়। আসলে আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমাদের মনের ভেতর থেকে এটা অনুভব করতে হবে যে সত্যি সকল প্রশংসা এবং কৃতজ্ঞতা সারা বিশ্বজাহানের রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। সিজদার সময় আমাদের মনে এই অনুভূতি থাকতে হবে, বলতে হবে, ইয়া আল্লাহ, আমাকে ফিরিয়ে দেবেন না, আপনি ছাড়া আমার তা আপন কেউ নেই, মেহেরবানি করে আমাকে আপনার দুয়ার হতে ফিরিয়ে দেবেন না। শুধু মন্ত্র পাঠ করার মতো বারবার তাসবিহ পড়ে আসলে কোনো লাভ নেই। যা বলবেন অর্থ বুঝে, বিশ্বাস করে এবং নিজেকে পুরোপুরিভাবে আল্লাহর কাছে সঁপে দিয়ে বলবেন। যদি এমনটা করতে পারেন তাহলে সব নামাজই রমজানের রাতের ক্রন্দনরত নামাজের মতো হবে ইনশাআল্লাহ। আমরা যখন সিজদাবনত থাকি তখন আমরা মুখস্থ করা কিছু তাসবিহ পাঠ করি, কিন্তু একজন পুণ্যবান সালাফ এই সিজদাবনত অবস্থার মূল্য জানতেন এবং তিনি দোয়ার সাথে সাথে আল্লাহকে বলতেন, ইয়া আল্লাহ, তোমার এই বান্দা কি জান্নাতে না জাহান্নামে? কতটা ঘনিষ্ঠতা খেয়াল করুন। তিনি জানতেন তিনি আল্লাহর খুব কাছাকাছি অবস্থান করছেন এবং এত মগ্নভাবে তিনি সিজদাবনত ছিলেন যে তিনি অনুভব করছিলেন যে তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন। এই কথাগুলো শোনা আর মাথা ঝাঁকানো খুব সহজ। দু একটা জিনিস শিখলেন আর বললেন, এগুলো তো আমি জানি। শুধু জেনে আদতে কোনো লাভ নেই। যতটুকু জানলাম সেটুকু যদি জীবনে প্রয়োগ করতে শুরু করি, এর উপকারিতাগুলো আমরা হাসিল করতে পারবো। চলুন সবাই মিলে একে অপরকে সাহায্য করে এই অল্প অল্প জ্ঞানগুলো নিজেদের জীবনে প্রয়োগ করতে শুরু করি। প্রথমত, এমন একজন বন্ধুকে সাথে নিন যার সাথে আপনি ইসলামের ব্যাপারে অত্যন্ত খোলামেলা আলোচনা করতে পারেন।
প্রত্যেক নামাজে আসার সময় একজন আরেকজনকে মনে করিয়ে দিন যে এখন আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি। আল্লাহর গুণাবলী নিয়ে কথা বলুন। যে সকল কারণে আপনি তার প্রতি কৃতজ্ঞ সেসব নিয়ে কথা বলুন। কথা বলুন কি কি কারণে আপনি তার কাছে ক্ষমা প্রার্থনা করেন সেসব নিয়ে। দ্বিতীয়ত, যখন জায়নামাজে হাত তুলবেন আল্লাহু আকবার বলার জন্য, তখন তা করবেন দৃঢ় প্রত্যয়ে। নিজেকে আল্লাহর কাছে পুরোপুরি সঁপে দিয়ে মনে করবেন যেন আপনাকে পৃথিবী থেকে তুলে নেওয়া হচ্ছে, আপনার রূহকে তার রবের নিকট নিয়ে যাওয়া হচ্ছে। আর এখনই আপনার সাথে আপনার রবের ঘনিষ্ঠ কথোপকথন শুরু হবে। এই জগতের কোনো কিছুই আপনার মনোযোগ তখন আর সরাতে পারবে না। আল্লাহ তাআলা যেন আমাদের নামাজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবায়ে কেরাম এবং তার যোগ্য উত্তরসূরিদের নামাজের মতো মাধুর্যময় করে তোলেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমরা যখন সালাতের কথা বলে থাকি, আমরা সবাই মনে করি যে নামাজ আসলে শুরু হয় যখন আমরা দাঁড়িয়ে হাত তুলি এবং আল্লাহু আকবার বলি, কিন্তু আসল ঘটনা তা নয়। নামাজ আসলে শুরু হয় আল্লাহু আকবার বলারও অনেক আগে থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যতক্ষণ নামাজের জন্য অপেক্ষা করতে থাকে তার জন্য ওই সম্পূর্ণ সময়কে নামাজের মধ্যে ধরা হয়। সুবহানাল্লাহ। পুরুষদের জন্য এটা সেই সময় থেকেই শুরু হয় যখন সে নামাজের জন্য প্রস্তুত হয়ে মসজিদে জামাতের সাথে নামাজের জন্য অপেক্ষা করতে থাকে। যারা মসজিদে অবস্থান করছেন না, কিংবা নারীদের জন্য সেই সময় শুরু হয় যখন তিনি ওযু করে নামাজের জন্য সঠিক পোশাক পরিধান করে নামাজের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকেন। মোটা দাগে শয়তান আমাদের নামাজকে অসম্ভব রকম ঘৃণা করে। বুখারীর একটি হাদিসে আমরা দেখতে পাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আযানের শব্দ উচ্চারিত হয় শয়তান তখন সশব্দে বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ে পালিয়ে যায়, যাতে তার কানে আযানের শব্দ না আসে। আযান শেষ হলে সে আবার ফিরে আসে। আবার ইকামতের সময় সে আবার পালিয়ে যায় এবং ইকামত শেষ হলে সে আবার ফিরে আসে। মানুষের মনকে ফিসফিসিয়ে ধোঁকা দিতে থাকে যাতে নামাজ থেকে তার মনোযোগ সরে যায় এবং মানুষকে এমন সব জিনিস মনে করিয়ে দেয় যা নামাজের পূর্বেও তার মাথায় ছিল না, এবং যার কারণে মানুষ ভুলে যায় সে কত রাকাত নামাজ পড়েছে। নামাজের একটি গুরুত্বপূর্ণ দিক যেটাকে আমরা আমলেই নিতে চাই না, সেটা হচ্ছে আযান। আমরা কি কখনো আযানের সুমধুর সুর মনে প্রাণে অনুভব করেছি? যে ব্যক্তি আযানের মাধুর্য আস্বাদন করে তার নামাজের খুশুও বৃদ্ধি পায়। এখন প্রশ্ন আসতে পারে যে খুশুর সাথে নামাজের সম্পর্কটা আসলে কি? মূলত আযানের সময় হতেই শয়তান মানুষের মনকে অন্যদিকে সরিয়ে দিতে চেষ্টা করে, যাতে আযানের গুণাবলী থেকে সে কোনো ফায়দা হাসিল করতে না পারে। আযানের কি এমন বিশেষ গুণ বা ফজিলত আছে যে শয়তান আপনাকে সবসময় তা থেকে দূরে রাখতে চায়? চলুন একটু বিস্তারিত জানার চেষ্টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুয়াজ্জিনকে তার আযান যত দূর পৌঁছে এবং যতজন মানুষ তার জবাব দেন তার জন্য গুনাহ মাফ করে দেওয়া হয়। যারা তার সাথে নামাজ পড়বে তাকেও তাদের সমপরিমাণ সওয়াব দেওয়া হয়। তাহলে মুয়াজ্জিনের সাথে যদি 50 জন ব্যক্তি নামাজ পড়ে, মুয়াজ্জিন 50 জনেরই সমপরিমাণ সওয়াব লাভ করে। যদি 100 জন ব্যক্তি তার সাথে নামাজ পড়ে, মুয়াজ্জিন 100 জনেরই সমপরিমাণ সওয়াব লাভ করে। এখন প্রশ্ন হলো, আমরা তো সবাই মুয়াজ্জিন নই, আমাদের এতে লাভ কি আছে? লাভ আছে, আমরাও মুয়াজ্জিনের সমপরিমাণ সওয়াব পেতে পারি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, মুয়াজ্জিন কি আমাদের চাইতে বেশি সওয়াব পান? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুয়াজ্জিন যা বলে তুমিও তা বলো, এবং যখন আযান শেষ হয় তখন দোয়া করো এবং তোমাদেরকেও সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। যখন আযান আল্লাহু আকবার বলার মাধ্যমে শুরু হয় তখন এটা আপনাকে স্মরণ করিয়ে দিতে চেষ্টা করে যে আপনি যাই করছেন আল্লাহ তাআলা তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তা সে টিভিতে কোনো সিরিয়ালে হোক, অথবা নেটে বা পেপারে পড়া কোনো আর্টিকেল হোক, কিংবা কোনো কথোপকথনে হোক। আর কেন আযান দেওয়ার সাথে সাথে সব কিছু ছেড়ে নামাজের প্রস্তুতি নেবেন? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ,
আপনি এক আল্লাহকেই বিশ্বাস করেন। যদি আযান আপনাকে আপনি যা করছেন তা থেকে সরিয়ে নামাজমুখী না করতে পারে, তার মানে হলো আপনি আল্লাহর চাইতে এই কাজকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন। আমরা জানি যখন আমরা আযান শুনি তখন আমাদের উচিত মুয়াজ্জিন যা বলে তা নিজে নিজে বলা, এটাই আযানের উত্তর। তবে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ অর্থাৎ নামাজের জন্য এসো এবং হাইয়া আলাল ফালাহ অর্থাৎ সাফল্যের দিকে এসো এই দুটো বাক্য পড়বে, তখন এর উত্তরে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহর অনুমোদন ছাড়া কারো কোনো ক্ষমতা নেই। কেন এটা বলি? আসলে এটা হলো আল্লাহর কাছে আমাদের অসহায় আত্মসমর্পণ যে আল্লাহ, আপনার সাহায্য ছাড়া নামাজে নিবিড়ভাবে মগ্ন থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। আপনার সাহায্য ছাড়া নামাজ সঠিকভাবে আদায় করাও আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের মনে রাখা উচিত যে আযান হলো একটি স্বর্গীয় আহ্বান। এটি হলো পৃথিবীর সবচাইতে সুন্দর আহ্বান যা আমাদেরকে সবচাইতে শ্রেষ্ঠ এবং একমাত্র ইবাদতের যোগ্য আল্লাহর দিকে ডাকে। যখন আমরা আমাদের অনেক ভালোবাসার কোনো মানুষের কাছে যাই, আমাদের মাঝে একটা আবেগ উত্তেজনা কাজ করে, এক ধরনের অদ্ভুত আকাঙ্ক্ষা তৈরি হয়। আর এই আকাঙ্ক্ষা আরও প্রবল হয় যখন সে ভালোবাসার মানুষটি বলে 10 মিনিটের মাঝেই তোমার সাথে আমি দেখা করছি, কিংবা তুমি এখনই এসো, এখনই তোমার সাথে দেখা করব। আমাদের মাঝে এক অনন্য অনুভূতি খেলা করে তখন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে, আল্লাহও তার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করেন। আযান আমাদের বলে যে এখন আল্লাহর সাথে সাক্ষাতের সময় হয়েছে। তাই যারা আল্লাহকে ভালোবাসে তারা যেন তাড়াতাড়ি করে প্রস্তুত হয়ে দেখা করতে মসজিদে কিংবা জায়নামাজে দাঁড়িয়ে পড়ে, নামাজের শেষ সময়ের জন্য অপেক্ষা না করে। মূসা আলাইহিস সালামকেই দেখুন, তিনি কি করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, وما أعجلك عن قومك يا موسى قال هم أولئك على أثري وعجلت إليك ربي لترضى। আল্লাহ বললেন, হে মূসা, তোমার সম্প্রদায়কে পেছনে ফেলে তুর পাহাড়ে আসতে তুমি এত জলদি করলে কেন? মূসা আলাইহিস সালাম বললেন, তারা তো আমার পেছনেই আছে। হে আমার রব, আমি তাড়াতাড়ি আপনার কাছে চলে এলাম যেন আপনি সন্তুষ্ট হন। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রচণ্ড ভালোবাসতেন। এই কারণেই তাড়াতাড়ি আল্লাহর সাথে সাক্ষাতের আশায় তিনি এত জোর কদমে এগিয়ে গিয়েছিলেন যে তার সম্প্রদায় তাল মেলাতে না পেরে পিছিয়ে পড়েছিল। তাই এখন থেকে আযানকে উপভোগ এবং একই সাথে উপলব্ধি করতে থাকুন। ইনশাআল্লাহ নামাজও আপনার কাছে সমান উপভোগ্য হয়ে উঠবে। ইয়া আল্লাহ, আমাদের নামাজকে নিখুঁত এবং সুন্দর করে তুলুন। আমিন।